যায়েদ ইবনে সানা একজন ইহুদি। একবার নবীজি তার থেকে কিছু ধার নিয়েছিলেন। পরিশোধের সময় এখনো আসেনি, আরো 3 দিন পর পরিশোধের কথা। নবীজি হাঁটছিলেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হঠাৎ সেই ইহুদি তেড়ে এসে নবীজির কাপড় গুটিয়ে ধরল। কণ্ঠে তার কর্কশ স্বর, গলায় বজ্রধ্বনি। তোমরা বনু আব্দুল মুত্তালিবের লোকেরা ঋণ পরিশোধে বড় টাল বাহানা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুরের সামনে প্রিয় নবীজির সাথে এমন আচরণ তিনি কি আর সহ্য করতে পারেন? গর্জে উঠলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দেখে নবীজি হাসছিলেন মিটমিট করে। একটু পর কোমল কণ্ঠে বললেন, ওমর, আমি এবং সে দুজনই তোমার কাছে অন্য কিছুর মুখাপেক্ষী ছিলাম। তুমি আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করতে বলতে, আর তাকে বলতে সুন্দরভাবে পাওনা তলব করতে। সুবহানাল্লাহ, কত সুন্দর উত্তর! একজন সাহাবীকে বলছেন নিজেকে সদুপদেশ দেওয়ার জন্য। কত বড় বিনয়! নবীজি বললেন, আসলে ঋণ পরিশোধের আরো 3 দিন বাকি আছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার পাওনা পরিশোধ করে দাও এবং বাকি 3 দিনের হিসেবে তাকে আরো 30 সা পরিমাণ বাড়িয়ে দাও। নবীজির এই মহানুভবতা ইহুদির মনে দাগ কাটল। ইহুদি বুঝল তার আচরণটা অন্যায় হয়েছে। সময়ের আগেই সে পাওনা চেয়েছে, চাওয়ার ধরনটাও হয়েছে খুবই খারাপ। একজন মানুষকে এভাবে কাপড় চেপে ধরা ঠিক হয়নি, কিন্তু এরপরও যে তিনি কিছুই বললেন না, উল্টো আরো বাড়িয়ে দিতে বললেন, এমন ভালো মানুষও কি হয়? নবীজির এ অনুপম আচরণ বদলে গেল ইহুদির মন। অন্ধকার ছেড়ে সে পেল আলোর সন্ধান, আলোকিত জীবনের, আলোকিত ভুবনের। নবীজির ক্ষমা ও মহানুভবতা দেখে ইসলাম গ্রহণ করে ধন্য হলো চিরজীবনের জন্য। সুতরাং এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কখনো কাউকে কষ্ট দিব না। কেউ আমাদেরকে কষ্ট দিলে কিংবা অন্যায় আচরণ করলে উদার মনে তাকে ক্ষমা করে দিব। আমরা ক্ষমাশীল হতে চেষ্টা করব, তাহলে ক্ষমাশীল আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আমিন।